এই লেকচারটিকে আমি ২টা অথবা ৩টা ভিডিও লেকচারে ডিভাইড করে তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। যেহেতু এটা অনেক বড় একটা লেকচার, এইখানে হচ্ছে অনেকগুলো ডেফিনেশন, ম্যাথ প্রবলেম, সলিউশনস এবং হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে। তো দেখো লেকচারকে আমি ২-৩টা ভাগে ডিভাইড করছি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদেরকে প্রাইমারি কিছু নলেজ দিয়ে দিচ্ছি এই লেকচারটিতে। প্রাইমারি নলেজ দেওয়ার পরে আমি হচ্ছে ম্যাথ প্রবলেম সলিউশন করব এবং তারপরে হচ্ছে তোমাদেরকে সেলফ ওয়ার্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই লেকচারে। তো হচ্ছে প্রথমেই দেখো আমাদের হচ্ছে কিছু ডেফিনেশন এবং হচ্ছে গ্রাফের সাহায্যে তাদেরকে বোঝাই দিব আমি তোমাদের। প্রথমেই দেখো কি আসতেছে, রিগ্রেশন লাইন। তাহলে রিগ্রেশন লাইনটা কি? In statistics, a regression line is a line that best describes the behavior of set of data. অর্থাৎ আমাদের একটা যে সেট অফ ডাটা থাকবে তাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা যে একটা লাইন অঙ্কন করি সেটাকে বলতেছে রিগ্রেশন লাইন। এইখানে বলছি আমি, দেখো কি বলছি, যে the purpose of the line is to describe the interrelation of a dependent variable. রিগ্রেশন লাইনের ক্ষেত্রে আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে, যেটা হচ্ছে এখানে দুই ধরনের ভ্যারিয়েবল থাকবে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটাকে ওয়াই দ্বারা ডিনোট করা হয়, এবং হচ্ছে ওয়ান অ্যান্ড মেনি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেগুলোকে এক্স দ্বারা ডিফাইন করা হয়। তাহলে হচ্ছে আমাদের রিগ্রেশন লাইনের যে পারপাস, এটা হচ্ছে যে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ লাইন অঙ্কন করা, এটাকেই বলতেছে রিগ্রেশন লাইন। আচ্ছা দেখো, তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা কি? সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে যেখানে কেবলমাত্র একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ হবে সেটাকে বলতেছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, এখন এই সিম্পল লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশনটা আছে, রিলেশনশিপ ইকুয়েশন, সেটাকে আমরা বলতেছি ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এখন এ দ্বারা ডিনোট করা হচ্ছে, এ দ্বারা কি বোঝানো হচ্ছে, এ দ্বারা বোঝানো হচ্ছে a is the intercept. এখানে কি বলছে, a is the intercept, the value of y when x is equal to 0. আচ্ছা, বি দ্বারা বোঝানো হচ্ছে স্লোপটাকে, অর্থাৎ আমাদের যে রিগ্রেশন লাইনটা হবে এটা স্লোপটাকে। আর এক্স তো আমি প্রিভিয়াসলি বলছি, এক্স ইজ দি এক্সপ্লানেটরি ভেরিয়েবল বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এক্স। আচ্ছা, তারপরে ডেফিনেশনটা আসতেছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ইন্ডিকেটরস অফ দ্য স্ট্রেংথস, অর্থাৎ হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে আমাদের যে রিগ্রেশন লাইন যেটা ড্র করব সেটার হচ্ছে রিলেশনশিপ স্ট্রেংথ, সে একটা নিউমেরিক ভ্যালুতে আমাদের দিয়ে দিবে, একটা নিউমেরিক ভ্যালুর সাহায্যে। আচ্ছা, কোরিলেশন কোএফিসিয়েন্ট বাইর করার বিভিন্ন ফর্মুলা আছে, তার মধ্যে জনপ্রিয় একটা ফর্মুলা হচ্ছে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটাকে সংক্ষেপে স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে আমি ক্যাপিটাল আর যদি লিখছি, কিন্তু এটাকে স্মল আর ক্যাপিটাল আর বোথ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা দেখো, কোরিলেশন কোএফিসিয়েন্ট বোঝার জন্য আমি কী কী ধরনের কোরিলেশন কোএফিসিয়েন্ট হতে পারে এটা আমি এক্সাম্পলের সাহায্যে খুব সুন্দরভাবে বলছি নিচের স্লাইডগুলোতে। যেমন দেখো, কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা আছে, অনেক ধরনের কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে, আপ ইনটিল সার্টেন এজ মোস্ট কেসেস। আচ্ছা দেখো, কোরিলেশন কোএফিসিয়েন্টের যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে হচ্ছে আমরা আমরা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাইট বাড়বে একটা সার্টেন এজ পর্যন্ত। তাহলে আমাদের রিলেশনশিপটা কী হবে? ইফ ages grow then heights grow. তাহলে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। যদিও এখানে অনেকগুলা এখানে কি বলছে, অফকোর্স হিজ হার গ্রোথ ডিপেন্ডস আপন ভেরিয়াস ফ্যাক্টরস, অর্থাৎ এখানে বিভিন্ন ফ্যাক্টরের সাথে ডিপেন্ডেন্ট। যেমন আমরা জানি যে হচ্ছে চাইনিজ অথবা থাইল্যান্ড যে অধিবাসীরা আছে তারা অপেক্ষাকৃত খাটো হয় রাদার দেন হচ্ছে অ্যারাবিক অথবা ইংলিশ পার্সনের চেয়ে।
তাহলে এইগুলোই বলছে যে অফকোর্স হিজ হার গ্রোথ ডিপেন্ডস আপন ভেরিয়াস ফ্যাক্টরস লাইক জেন্স, লোকেশন, ডায়েট, লাইফস্টাইল, ইটিসি। অর্থাৎ এখানে যে এক্সাম্পলটা বলছে যে আপ টিল, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যেটা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই লোকের একটা সার্টেন এজ পর্যন্ত বয়স বাড়ার সাথে সাথে তার হাইটটাও আস্তে আস্তে বাড়বে। আচ্ছা দেখো, মূলত পিয়ারসন্স কোরিলেশন কোএফিসিয়েন্টকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা দেখো, পজিটিভ লিনিয়ার কোরিলেশন, in most cases universally the income of a person increase as his her age increases। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটা জানি যে যদি বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ চাকরির অভিজ্ঞতা গ্রয়ের সাথে সাথে আমাদের কি হয়, তার ইনকামটাও অর্থাৎ তার ওয়েজেস বেতনটাও বাড়তে থাকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। আচ্ছা, তারপরে দেখো নেগেটিভ কোরিলেশন কি বলছে, ইফ ভেহিকেল ইনক্রিজেস স্পিডস, অর্থাৎ হচ্ছে একটা গাড়ি যদি একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে তার স্পিড বাড়াইতে থাকে, তাহলে হচ্ছে কি আমাদের ট্রাভেল টাইম যেটা আছে এটা কমতে থাকবে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আচ্ছা, নো কোরিলেশন। এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনই থাকে না, সেটা কি বলতেছে নো কোরিলেশন। এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো তাই এবার চলে আসছি। কোরিলেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে ভ্যালুটা হবে -1 থেকে নিয়ে +1 পর্যন্ত, এর মধ্যবর্তী যে ভ্যালুটা এটা -1 থেকে নিয়ে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু কতটুকু হতে পারবে, -1 থেকে নিয়ে +1 পর্যন্ত কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু হবে। আচ্ছা দেখো, আমি কোথায় আসছিলাম, নো কোরিলেশন। নোয়িং হাউ মাচ কফি অ্যান ইন্ডিভিজুয়াল ড্রিঙ্কস ডাজন্ট গিভ আস দ্য আইডিয়া হোয়াট দেয়ার আইকিউ লেভেল মাইট বি। অর্থাৎ হচ্ছে আমরা যদি একটা পার্সনের কতটুকু সে কফি কনজিউম করে বা কফি খায় প্রতিদিন, এটা যদি আমরা জানি, তার সাথে এটা ডিপেন্ড করে না যে তার আইকিউ লেভেল কতটুকু হবে। অর্থাৎ বেশি কফি খাইলে তার আইকিউ বেশি হবে, কম কফি খাইলে তার আইকিউ কম হবে, এটার মধ্যে কোনো রিলেশন নাই। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে তাদের মধ্যে কোনো রিলেশন নাই, তাহলে এটা হচ্ছে নো কোরিলেশন। দ্য হাইট অফ স্টুডেন্টস অ্যান্ড দেয়ার অ্যাভারেজ এক্সাম স্কোর হ্যাজ এ কোরিলেশন। অর্থাৎ একটা স্টুডেন্ট লম্বা হইলে তার হচ্ছে একটা স্টুডেন্টের স্কোর বেশি হবে, আবার খাটো হইলে তার স্কোর কম হবে, এটার মধ্যেও কোনো কোরিলেশন নাই, তাহলে এটা হচ্ছে নো কোরিলেশন। আচ্ছা, ফ্রম দি অ্যাবাভ এক্সাম্পল ইট ইজ ডিপেন্ডেন্স ট্রাইস টু, আচ্ছা দেখো এখানে কি বলছে, ফ্রম দি এক্সাম্পল অ্যাবাভ ইট ইজ এভিডেন্স পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আর ট্রাইস টু ফাইন্ড আউট টু থিংস। তাহলে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট দুইটা জিনিস বাহির করে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রেংথ, যেটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, এবং এই নিউমেরিক ভ্যালুটা আমি আগে বলছি -1 থেকে +1 মধ্যে হবে। আর ডিরেকশন, এটা হচ্ছে যদি পজিটিভ কোরিলেশন হয় তাহলে আপওয়ার্ড হবে, নেগেটিভ কোরিলেশন হইলে ডাউনওয়ার্ড হবে। আচ্ছা, তারপরে ডেফিনেশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু থেকে কতটুকু কম বেশি আমাদের যে ভ্যালুগুলো আছে অ্যাভারেজ ভ্যালু থেকে, অর্থাৎ মেইন ভ্যালু থেকে আমাদের ডাটা সেটের ভ্যালুগুলোর যে ডিফারেন্সগুলো আছে সেগুলোই বলতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মেইনটা কি, দি মেইন ইজ দি অ্যাভারেজ অফ ডাটা সেট, অর্থাৎ গড় অ্যাভারেজ বা গড়কেই বোঝাচ্ছে মেইন ভ্যালু। আজকের ক্লাসটুকু এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের সাহায্যে ম্যাথ সলিউশন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ শিক্ষার্থীরা।